আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রহরী, হ্যাঁ সব ঠিক আছে তো? হ্যাঁ মহারাজ। রক্ষীরা সতর্ক থাকবে, কড়া পাহারা দাও, রানীর মহলের ওপর নজর রাখবে। হ্যাঁ মহারাজ। আরে 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 আমার সোনা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো আমার সোনা, শুয়ে পড়ো। কি হয়েছে? চুপ করো সোনা, এ তো চুপই হচ্ছে না। হুম, চুপ করো সোনা। দিদি, আরে সত্যভামা, আরে এখানে এসো না, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসো না। এই দেখো, এই দেখো, তোমার আদরের প্রদ্যুম্ন শোবার নামই করছে না। আমার তো মনে হচ্ছে যে ও তোমার কাছেই শুতে চায়। আরে কি দেখছো? ভেতরে এসো না, দেখো ওকে একটু শান্ত তো করো। আ আরে কি দেখছো? একে শান্ত তো করো। ওকে কোলে তোলো তো। দিদি, আমি একে নিজের কক্ষে নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যাও, আর ঠিকভাবে যত্ন নিও ওর। হ্যাঁ দিদি, আপনি চিন্তা করবেন না, রাজপুত্রের ওপরে আমার দৃষ্টি পুরোপুরি থাকবে। সত্যভামা, মনে হচ্ছে আজকের দিন শুভ নয়। প্রদ্যুমকে নিয়ে কোথায় যাচ্ছ? নিজের কক্ষতে। তোমার কক্ষে? প্রদ্যুম তোমার কাছে আরাম করে শোবে না। যাও, ওকে রুক্মিণীর কক্ষে দিয়ে এসো। পরন্তু দাও ভ্রাতা। তর্ক কেন করছো সত্যভামা? আমি বলছি তো, প্রদ্যুম তোমার কাছে আরাম করে শোবে না। তুমি ওকে রুক্মিণীর কক্ষে দিয়ে এসো। আর রাত্রি অনেক হয়ে গেছে, তুমিও তোমার কক্ষে গিয়ে বিশ্রাম করো। যাও।